নমস্কার, বিশ্বজিৎ ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ব্যাংকিং সেক্টরে নিয়োগ সংক্রান্ত টপিকস নিয়ে শুরু করছি আজকের আলোচনা। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন 6টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের 85টি শূন্যপদে ক্লারিক্যাল ক্যাডার বা অফিসিয়াল ক্যাডার নিয়োগের জন্য একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে 4 নম্বর 1/2025। এই নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয়েছে 28/1/2025 11টা PM থেকে। আজ এই ভিডিওতে কোন কোন কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে, শূন্যপদ কত, এজ লিমিট, শিক্ষাগত যোগ্যতা, অ্যাপ্লিকেশন ফিজ, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক কোন কোন কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে। প্রধানত 6টি কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে, যথা নাম্বার 1 নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নাম্বার 2 হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নাম্বার 3 পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নাম্বার 4 জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নাম্বার 5 মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নাম্বার 6 রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই 6টি কোঅপারেটিভ ব্যাংকে শূন্যপদের সংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, ইন্ডাকটিভ গ্রস ফি নিয়ে এবার আলোচনা করব। নাম্বার 1 নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড বা নদিয়া ডিসিসিবি লিমিটেড। পদের নাম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক। মোট শূন্যপদ 16টি। এর মধ্যে আনরিজার্ভ বা ইউআর 7টি, ইউআর ইডব্লিউএস 1টি, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো, এসসি 3টে, এসটি 1টা। ইন্ডাকটিভ গ্রস পে 38,340 আনরিভাইজড। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং ন্যূনতম 6 মাসের বেসিক নলেজ ইন কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 2 হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা হুগলি ডিসিসিবি লিমিটেড। পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট और जूनियर सुपरवाइजर और जूनियर कैशियर और जूनियर लेजर कीपर। ऑल पोस्ट आर फ्रॉम ग्रेड 4th कैटागरी। मोट शून्यपद एखाने 26टा। एर मध्य यूआर 13टा, यूआर इडब्लिउएस 3টে, एससी 5টা, एसटी 1টা, ओबीसी ए 3টে, ओबीसी बी 1টা। इंडक्टिव ग्रस पे 34,615। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ লাইক এমএস অফিস। নাম্বার 3 মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড বা সংক্ষেপে মালদা ডিসিসিবি লিমিটেড। পদের নাম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। টোটাল ভ্যাকেন্সি 26টা। এর মধ্যে ইউআর 10টা, ইউআর ইডব্লিউএস 3টি, এসসি 6টা, এসটি 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো। ইন্ডাকটিভ গ্রস পে 40,409। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স। নাম্বার 4 জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড বা সংক্ষেপে জলপাইগুড়ি সিসিবি লিমিটেড। পদের নাম ক্লারিক্যাল। টোটাল ভ্যাকেন্সি 4টি, ইউআর 2টো, এসসি 1টা, এসটি 1টা। ইন্ডাকটিভ গ্রস পে 58,644। এখানে একটি কন্ডিশন উল্লেখ করা আছে, সেটি হলো অ্যাপ্লিক্যান্টস will have to submit service bond of rupees 1,50,000 which will be invoked in case of resignation before 3 years of service. Apart from service bond, cash security at the rate rupees 500 and executive fidelity bond at the rate rupees 5,000 will be obtained as per norms. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 45% নম্বর নিয়ে যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় 50% মার্কস নিয়ে যে কোনো শাখার পাস গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ। নাম্বার 5 রায়গঞ্জ সিসিবি লিমিটেড বা রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। পদের নাম অ্যাসিস্ট্যান্ট অর সুপারভাইজার অর ক্যাশিয়ার। মোট শূন্যপদ 7টি, ইউআর 2টো, ইউআর ইডব্লিউএস 1টা, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি এ 1টা। ইন্ডাকটিভ গ্রস পে 42,949। এখানেও একটি কন্ডিশন উল্লেখ করা আছে, সেটি হলো দেয়ার ইজ ক্লোজ অফ সিকিউরিটি মানি অফ রুপিজ 25,000 to be deposited at the time of joining and signing of the bond of rupees 1 lakh which will be realized in full on event of resignation during the initial 3 years. শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে বেসিক নলেজ উইথ 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার। নাম্বার 6 পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। পদের নাম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। টোটাল ভ্যাকেন্সি 6টা, ইউআর 3টে, এসসি 1টা, এসটি 1টা, ওবিসি বি 1টা। ইন্ডাকটিভ গ্রস পে 21,883। এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ। এবার দেখা যাক এই 6টি কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগের এজ লিমিট কত। এজ লিমিট এখানে গণনা করা হবে 1/1/2025 হিসাবে। আনরিজার্ভড 18 থেকে 40 বছর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি 18 থেকে 45 বছর, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন 18 থেকে 45 বছর,
অনলাইন মোডে অ্যাপ্লিকেশন জমার লাস্ট ডেট 27/2/2025 রাত্রি 11:59 পর্যন্ত। অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় এক্সাম ফিজ, প্রসেসিং ফিজ ও কনভেনিয়েন্স ফি দিতে হবে। ইউআর বা আনরিজার্ভ প্রার্থীদের মোট 650 টাকা ও সেই সঙ্গে 17 টাকা কনভেনিয়েন্স ফি প্লাস জিএসটি দিতে হবে। কনভেনিয়েন্স ফি বলতে নেট ব্যাঙ্কিং ফেসিলিটি ফি, কার্ড গেটওয়ে ফেসিলিটি ফি, ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, কার্ড গেটওয়ে ফেসিলিটি ফি এবং ইউপিআই। ওবিসি এ, ওবিসি বি প্রার্থীদের মোট 650 টাকা প্লাস কনভেনিয়েন্স ফি 17 টাকা এবং সেই সঙ্গে জিএসটি। ইডব্লিউএস প্রার্থীদের 650 টাকা প্লাস কনভেনিয়েন্স ফি 17 টাকা এবং সেই সঙ্গে জিএসটি। এবং এসটি প্রার্থীদের 250 টাকা ও কনভেনিয়েন্স ফি 17 টাকা এবং সেই সঙ্গে জিএসটি প্রদান করতে হবে। আদার স্টেটের এসসি এবং এসটিদের কোনো রকম ফিজের ছাড় দেওয়া হবে না। অ্যাপ্লিকেশন সাবমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org। আজ এইখানেই শেষ করছি আলোচনা। নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।